দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন বিজেপি বিধায়ক উত্তরপাড়ার। দীপাঞ্জন বাবু, কি বলবো আমি জানি না, ইভিএম এ হয়তো জাহাঙ্গীর খানের নামটা থাকবে, তার কারণ এখন নাম তুলে নেওয়ার সময়টা নেই, কাজেই তার নামটা হয়তো থাকবে, কিন্তু তৃণমূল প্রার্থী বলছে আমি লড়াই করব না। সে কি কাণ্ড, ডায়মন্ড হারবার মডেলটার কি হলো দীপাঞ্জন বাবু? দেখো, এই মমতা ব্যানার্জি যখন সরকার এসেছিল প্রথম 5 বছরের মধ্যে আমি পরিষ্কার তোমাদের চ্যানেলেও পরেও বলেছি যে ওনার মধ্যে আমি ইতিহাসের পাতা থেকে উঠে আসা হিটলারকে দেখি, এবং আমি নিরন্তর বলে গেছি গত 10 বছর ধরে যে উনি লেডি হিটলার। হিটলারের যা পরিণতি হয়েছিল এক্স্যাক্টলি সেম রিপিটেশন হচ্ছে। হিটলারের শেষ সময়ে ও তো আত্মহত্যা করতে বাধ্য হলো, ওর যত ঘনিষ্ঠ লোক যারা নিজেদের ছোট ছোট হিটলার ভাবতো, যেমন আমাদের এখানে শওকত মোল্লা, জাহাঙ্গীর, আরাবুল, এরকম প্রচুর ছোট ছোট হিটলার রয়েছে। কিন্তু হিটলার যখন আত্মহত্যা করলো তখন অধিকাংশ জার্মানির যে জেনারেল যারা অকথ্য অত্যাচার করেছে মানুষের উপর, 60 লক্ষ ইহুদিকে জ্যান্ত মেরে দেওয়া হয়েছে, তারা কিন্তু নুরেমবার্গ ট্রায়ালে গিয়ে সবাই বলেছিল আমাদের দায় নয়, ওটা ওই পিসি নয়, সরি, হিটলারের দায়। তা এখানে এখন সেই গল্প শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই ইতিহাস এটাও বলে হিটলারকেও ক্ষমা করেনি ইতিহাস, আর তার যে মূল পান্ডা ছিল এই ভয়াবহ খুনের, 60 লক্ষ মানুষের খুনের, হিমলার, যে বাংলায় এই অভিষেক ব্যানার্জি, তাকেও ইতিহাস ক্ষমা করবে না। এবং তুমি যে কথাটা বললে আমি সেটা প্রথমেই বিরোধিতা করি, যে আমি তৃণমূলকে কোনোদিনই রাজনৈতিক দল বলতাম না। তোমাদের মনে আছে আমি বারবার বলতাম দুর্বৃত্তদের স্বার্থ রক্ষার জন্য, দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত দুর্বৃত্তদের একটি সংগঠন, এবং সেই দুর্বৃত্তরা যখনই সরকারি ক্ষমতা থেকে সরে যায় তাদের এই দশা হয় যেটা আজকে হচ্ছে। উদয়ন গুহ যেটা করছে এটা নাথিং নিউ, এটা হয়, কিন্তু দুর্বৃত্ত তো উনি দুর্ভাগ্যক্রমে বিধায়কের তকমা নিয়ে বসেছিলেন, একজন গুন্ডা। তো উদয়ন গুহ আর জাহাঙ্গীরের মধ্যে পার্থক্য কি, শওকত মোল্লার মধ্যে পার্থক্য কি? তো এদের এই পরিণতি হবে। তবে একটা জিনিস নিশ্চিত, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার, এই ভারতীয় জনতা পার্টির সরকার, এদের মাটি থেকে খুঁড়ে বার করে আনবে, সে যতই যে এখানে পালাক, এবং প্রতিটি অন্যায় অবিচারের আমরা কিন্তু হিসাব নেব, আইন অনুযায়ী নেব। আটকাচ্ছি দীপাঞ্জন বাবু আপনাকে, আপনার কথার সূত্র ধরেই আমি আরেকবার, জাহাঙ্গীর খান তৃণমূলের প্রার্থী কয়েক ঘন্টা আগে অবধিও ছিলেন ফলতার, এখন আর তিনি নিজে থেকেই নেই, তিনি কি বলেছেন আরেকবার একটু দর্শকরা আপনারা মন দিয়ে শুনুন যে কেন তিনি সরে দাঁড়াচ্ছেন, একটু শুনুন। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।